বলিউড অ্যাক্ট্রেস শিল্পা শেঠি। এত মানুষের ভিড় হয়েছিল, এত মানে জনতার উচ্ছ্বাস। তিনি চলে যাওয়ার পরে তিনি কল করেছিলেন এবং আমাকে গুড উইশেস, ব্লেসিংস তিনি ভরে ভরে দিয়েছেন। লাভ ফ্রম শিল্পা শেঠি টু পায়েল, এটা তিনি লিখে দিয়ে গেছেন এবং বলেছেন এটা আমার হোস্টকে দিয়ে দিতে। তো এর থেকে বড় প্রাপ্তি আমার কাছে কিছু নেই। আচ্ছা, সাধারণত আমরা ইন্ডাস্ট্রিতে এরকম শুনে থাকি যে আমরা নর্মাল মানুষরা যেটা ভাবি যে ইন্ডাস্ট্রি একটা বিরাট বড় কিছু ব্যাপার, হয়তো সেটাকে ধরাছোঁয়ার বাইরে। তার সম্পর্কে অনেক নেগেটিভ কথাও শুনি যে অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়। এরকম কোনো কিছুকে অফার এসেছিল কখনো? একদম শুরুতেই এসেছিল। তখন এক একটা শো আসার আগে অর্গানাইজারদের কম্প্রোমাইজ করার অফার আসতো, মিথ্যে বলবো না। বাবার চলে যাওয়াটা হচ্ছে হঠাৎ করে। 2018 এপ্রিলের আগে অবধি আমি পাপা কি পরি ছিলাম, কিচ্ছু আমার জীবন সম্পর্কে কোনো ধারণা ছিল না। 2018 এপ্রিলের পর থেকে আমি শিখলাম যে প্র্যাকটিক্যাল লাইফ কি হয়, জীবনে স্ট্রাগল কি হয়। সিঙ্গেল না মিঙ্গেল? না, এখন তো আপাতত পুরোপুরি সিঙ্গেল। ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? মানে বিয়ের প্ল্যান জিজ্ঞেস করছো? ছেলেটা জোর জোটাতে হবে তো, তাও কব্বালে কোনো ছেলেই পাত্তা দিচ্ছে না, কি করো? এত প্রপোজাল আসছে, তার মধ্যে থেকে কাউ? আমি ভীষণ চুজি। একটা কথা বলি, একদম পডকাস্টে ওপেনলি বলছি, জীবনে 2-3টে ভুলভাল প্রেম করে ফেলেছিলাম। তার জন্য একটা সময় প্রায় কেরিয়ার ডুবতে বসেছিল। আপকামিং প্রজেক্ট সম্পর্কে কিছু বল। আপকামিং প্রজেক্টস দুটো খুব বড় প্রজেক্টস আছে। এটুকু বলবো 2025টা আমার জন্য ভীষণ একটা চ্যালেঞ্জিং ইয়ার।